ব্যায়াম করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা বা ডিটারমিনেশন। আপনার যদি কোনো ইচ্ছা বা ডিটারমিনেশন না থাকে তাহলে কিন্তু আপনি ব্যায়াম করতে পারবেন না। এবং এই জন্যে আপনার সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে একটা টার্গেট ফিক্সড করা। হ্যাঁ, আমরা যখনই যে কোনো কাজে একটা টার্গেট ফিক্সড করি তখন কিন্তু সেটাকে খুব ভালোভাবে আমরা করতে পারি। আমরা যেহেতু ডিজিটাল যুগের মানুষ, আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস আছে, আমরা মোবাইলে অ্যাপস করতে পারি এবং আমরা প্রতিদিন বা প্রতি মাসে আমরা কতখানি আমরা ব্যায়াম করতে পারি সেটা কিন্তু আমরা ইজিলি চাইলেই ট্র্যাক করতে পারি। সুতরাং অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি পেটের মেদ কিভাবে কমাবো বা অমুকের মেদ কিভাবে কমাবো। তাদের জন্য আমি বলবো যে বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় এবং এই অ্যাপসগুলো দেখে দেখে আপনারা কিন্তু শরীরের বিভিন্ন অংশের মেদ কিন্তু আপনারা কমাতে পারেন। সেক্ষেত্রে কতখানি ব্যায়াম করতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে সেগুলো কিন্তু পুরো অ্যাপসে থাকে। সুতরাং এগুলো যে কোনো একটা ডাউনলোড করে আপনি রেগুলার করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার হাঁটা জন্য আপনি যেটা করতে পারেন, আপনি প্রতিদিন কতখানি হাঁটছেন বা আপনার মাস শেষে আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা সেগুলোর জন্য কিন্তু আমি বিভিন্ন ধরনের মোবাইলে অ্যাপস আছে, যেমন স্ট্রোবা আছে বা আদার্স আইফোনগুলোর অ্যাপস আছে বা যে কোনো অ্যান্ড্রয়েডের অ্যাপস আছে, সেগুলো আপনি কিন্তু আপনার যেটা কমফোর্টেবল হয় সেই অ্যাপসটা আপনি ইউজ করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনি প্রতিদিন কতখানি দৌড়ালেন, কতখানি হাঁটলেন বা কতখানি সুইমিং করলেন এগুলো কিন্তু ট্র্যাক করার সুযোগ আছে এবং আপনারা এগুলো অ্যাচিভমেন্টগুলো আপনারা মাস শেষে দেখতে পারেন এবং আপনার টার্গেট ফিল আপ হয়েছে কিনা সেটাও আপনি দেখতে পারেন। এবং পরবর্তী মাসের জন্য আপনি আবার নিজে একটা টার্গেট ফিক্সড করবেন এবং চেষ্টা করবেন ওই টার্গেটে যাওয়ার জন্য। তাহলে দেখবেন যে আপনার এই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু আপনার থেকে যাবে। তবে আপনাদের ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে ব্যায়াম করার জায়গা বা আদার্স। ঢাকা শহরে যারা আমরা ম্যাক্সিমাম যারা ফ্ল্যাটে বসবাস করি এদের অনেক সময় হয়তো বাইরে যাওয়া পসিবল হয় না। তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ছোট্ট একটা ট্রেডমিল কিনে নিতে পারেন। কিন্তু ট্রেডমিল কিনলেই হবে না, ট্রেডমিল কিনে ঘরে বসায় রাখলে হবে না, সেটাকে ইউজ করতে হবে রেগুলার, সেক্ষেত্রে ব্যায়ামটা করতে হবে। তবে আমি পার্সোনালি অবশ্যই আমি বাইরে ওয়ার্কআউট করাটাকে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আপনারা সকালে উঠে ফজরের নামাজ পড়েও বাইরে যেতে পারেন বা নামাজের আগেও আপনারা দৌড়ায় আসতে পারেন, যেটা আপনাদের জন্য পছন্দ। একটা কথা বলে দিই, ব্যায়ামের জন্য আপনাকে সবসময় জিমে ভর্তি হবে নট লাইক দ্যাট। যারা জিম করেন তারা জিমে ভর্তি হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে ওয়াকিং। হাঁটা ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। কিন্তু যদি আপনাকে আমি বলি যে এই হাঁটাটা কীভাবে হবে, দুলে দুলে হাঁটলে হবে না। হাঁটার জন্য অবশ্যই আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে, সেটা আমরা যেটা বলি 2 steps in 1 second, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য আপনার মিনিমাম 2টা পা পড়ে, তাহলে আপনি সঠিকভাবে ব্যায়ামটা করতে পারবেন। আপনার হাঁটাটা যথেষ্ট হবে এবং সঠিক হবে এবং যেটা আপনার শরীরের জন্য ভালো হবে। সুস্থ শরীরের জন্য ব্যায়াম অপরিহার্য। আপনারা সবাই ব্যায়াম করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।